নিরামিষ। আজকে অনেক দিন পর দাদাকে নিয়ে এসেছি। আজকে আমাদের ঠাকুরবা দাঁড়াও না খাবার আজকে আমাদের মনে পালা চলছে, ওই জন্য ঠাকুর বাড়ি থেকে ভোগ এসেছে। একে আর রাখতে পারছি না। ভাত, এই যে খিচুড়ি, বেগুন ভাজা, আমাদের মদন মোহনের রুটিটা মাস্ট, ওই জন্য ভাগ করে করে নিয়েছি একটু করে রুটি, ডাল, এই যে লাউ ঘন্ট, পোস্ত, বেগুন ভাজা, পাঁপড় ভাজাটা নয়, পাঁপড়টা শাঁকা পাঁপড়টা আমি করে নিয়েছি। আর এখানে আছে মিষ্টি, আর পায়েসটা আমি এখানে রাখার জায়গা নেই, আমি নিয়ে নেব। এই হচ্ছে আজকের খাবার, সব ভোগের খাবার। আগে শুরু করছি খাওয়াটা। নাও না না, কি মুশকিল, এতক্ষণ ধরে দেখে বললো শুক্তো দেয়। দেখো আমি হাসলে কিন্তু ক্যামেরাটা কেঁপে যাচ্ছে। হ্যাঁ, তোমরা আমাকে হাসিও না। বাবার অবস্থাটা ভোগের খাবার তো আলাদাই সুয়াদ। ডাল দেবো কিন্তু, আছে হ্যাঁ, বলবে। হঠাৎ করে মেখে ফেলেছে তোর বাবা। নেবো? আর দেবো কি? আমাদের সবার খাওয়া হয়ে গেছে। ওদের না দিয়ে কি আমি খাবো? ডাল আরো আছে, নিলে বলবে। মনের ভোগ বলে রবে পরে অনেকটা নিয়েছি, খেতে পারবো কিনা জানি না। ঠাকুরের ভোগ নষ্ট করতে নেই কিন্তু। হতো না, ঠাকুরের ভোগ কেউ নষ্ট করে? এত সুন্দর স্বাদ। আচ্ছা, চালের স্বাদটা একটু অন্যরকম না? অন্য চাল দিয়ে। কি চাল বলো তো এটা? ভালো চাল দিয়ে। ওই দেরাদুনের না, এটা হচ্ছে ওই সেই কি ভোগ এনেছিলে না, তুলসী ভোগ নাকি? রাজভোগ, জিরা ভোগ। জিরা ভোগ। একবার মনে আছে কত ব্যাগ তুমি তুলসী ভোগ এনেছিলে, কে বিক্রি করছিল, নিয়ে এলে? ওই ভাত, ওই ভাত, কিন্তু ওইগুলো একদম বাজে চাল ছিল। না, ওই চাল দিয়ে, ওই চালটার কোনো টেস্ট ছিল না। কিন্তু ওই চালেই আমাদের এক দুর্গাপুজোর সময় ওই চালটা তোমার রাইস করে দেওয়া হয়েছিল, ভেজ রাইস। ওটা প্রসেসিংয়ে কোনো গন্ডগোল ছিল না না, এক একটা চাল হয়, কোনো স্বাদ হয় না। ডাল নিবি? ডাল দি?
খাবার নিয়ে নিয়েছিল। কাম অন মা, ইউ ক্যান ডু ইট। ভিডিওতে আমার গলাটাই সবচেয়ে জোরে আসে। তো সামনে বলে তাই। এঁচড় আছে, এঁচড় দে। লাউ আছে, ডাল আছে, কোনটা দেবো? লাউ এঁচড় দেবো? ঝোল মতো না দিলে খাবে কি? তার কিছু করতেই পারি না। ডাল আছে না কেন? আজকে মদন মোহনের চাটনি হয়নি। তাই তো। চাটনি দেয়। আজকে শ্রীরাম ঠাকুর রান্না করেছে, অরুণ ঠাকুরকে দেয়নি। ভালো হয়েছে রান্নাটা। আমি একটু ভাত কিন্তু তুলে রাখলাম, আমি খেতে পারছি না, পরে খেয়ে নেব। পেটটা পুরো আইঢাই। ঠাকুরের ভোগ না অল্প খেলেই পেট ভরে যায়। তুমি রোজই এটাই বলো মা, তোমার পেটটা ভরে গেছে, আইঢাই করছে, আর ঢুকছে না। লাউটা ছোলা দিয়েছে। লাউটা খুব ভালো হয়েছে, লাউ পোস্ত। আমরা নিরামিষ লাউ করি, গরম মশলা দিই না, গরম মশলা দিই। কি গো, তোমাকে আর কি দেবো? ভাতটা খাবে কি দিয়ে? লাউ দিয়ে খাবে? শুধু ডাল দিয়ে খায় না। লাউ দিয়ে দাও। তুমি আমার পোস্তটা নিয়ে নাও না, আমার আর লাগবে না। ওই ভাতটার সঙ্গে রাখো। আমি একটু লাউ দিচ্ছি, ডাল দিচ্ছি। আর ডাল লাগবে না। আর কি দেবো? লাউ দেবো? না। ওই দিয়ে খাওয়া যাবে? হ্যাঁ, লাউ একটু দাও। অনেক আছে। লঙ্কা আছে কিন্তু, দেখে খেও। আমি এখানটা খেতে পাচ্ছি না। আমি ভাতটা নাড়ছে, তোমার ভাতটা আমি তুলে নিই। পায়েস নিচ্ছি।
ভিডিওটা উঠছে তো? মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছে। এমনি তো কেউ দেখে না, এরকম ভিডিও করলে আরোই লোকে দেখবে না। তুই বেশি দেখ। দেখলে আমার বাবা বলেছে। আর কি কে ধরে রাখি? ঠিকই ধরে আছি, দুজনেই উঠছে, খালি বাবার মাথাটা মাঝে মাঝে একটু কেটে যাচ্ছে, তোমার পুরোটা উঠছে। তুমি এটা কি খাচ্ছ মা? পায়েস দিই। মিষ্টি পায়েস। তো খাসি নিয়েছি। ভালো লাগছে না পিঙ্কে, আর কেমন গা গুলাচ্ছে খাচ্ছে। ওই তুমি তো চাকরি ওই ইয়ে কি তোমার হলে হয়ে গেছে? কি ভাবটা খাচ্ছি আমি। পারছো না? না পারলে জোরে কিছু নেই। সাইড করে দাও। এগুলো ভোগের খাবার তো অনেক রকম, তো বোঝা যায় না, বেশি হয়ে গেছে। পায়েসটা মিষ্টিটা খেয়ে নাও। তাহলে আমি ভিডিওটা এখানে শেষ করে দিই। দেখো বন্ধুরা, আজকে একটু নষ্ট করলাম কিন্তু ঠাকুরের ভোগ, কিন্তু কি করব মানে নিয়ে বুঝতে পারিনি, এত রকমের খাবার তো ওই জন্য মানে খেতে খেতে পেটটা ভরে গেছে। প্রসাদ তো অল্পতেই মানুষের পেট ভরে যায়, অনেকটা একটুখানি, ওই জন্য তাও তুলে রেখেছি খানিকটা, রেখে তাও খেতে পারলাম না, মেখে ফেললে অনেকটাই নষ্ট হতো। দাদাও একটু খেতে পারেনি। যাই হোক, ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। টাটা।